আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমি লাউ পাতার ভর্তা বানাবো। তো দেখুন, এই যে ভর্তাটা আসলে দেখতে কতটা সুন্দর দেখা যাইতেছে। তার আগে চলেন আমি একটু ছোটো মাছের চচ্চড়ি করি। ছোটো ছোটো পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। তো এই চচ্চড়ি করব। তো কড়াইয়ের ভিতরে পুঁটি মাছ, পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর তৈল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে আমি চুলাটা অন করে দিব। তো এই তো দেখুন, আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে হালকা একটু পানি দিয়ে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়, এবং এই মাছ চচ্চড়িটা একেবারে পোড়া পোড়া করতে হবে। তো এই রকমের চচ্চড়ি করলে আমার হাজব্যান্ড আবার খায়, একবারে যদি ভাজি তাইলে আবার সে খাবে না, সেই জন্য এমনভাবেই চচ্চড়ি করলাম। অন্য চুলায় মাছের কড়াইটা উঠাই দিয়ে এই পাশে আমি একটি প্যান বসাই দিলাম। প্যানের ভিতরে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, তারপরে দিয়ে দিব অল্প কিছু পেঁয়াজ। এখানে বেশি পেঁয়াজ দিব না, কারণ পেঁয়াজ বেশি দিলে ভর্তার স্বাদ নষ্ট হয়ে যায়। দিলাম 3টা শুকনো মরিচ, আরও 3টা কাঁচামরিচ এভাবে আমি ভেঙে দিয়ে দিব। তারপরে সুন্দর করে এভাবে নেড়ে ছেড়ে রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলো ভেজে তারপরে আমি উঠিয়ে নেব। তার আগে আপনাদের দেখাই এই লাউ শাকগুলো আমি ভর্তা বানাবো। তো এখানে মিনিমাম 13টা লাউ শাকের পাতা আছে, লাউ পাতা আছে, এগুলোই আমি ভর্তা বানাবো। তো এই তো আমার মরিচ, পেঁয়াজ এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটি প্লেটে উঠিয়ে নিলাম। এরপরে এই ফ্রাই প্যানের মধ্যে এই পাতাগুলো আমি দিয়ে দিব। তো পাতা দেওয়ার পরে আমি লবণ দিই, লবণ পরে দিব। আর এর ভিতরে কোনো রকমের পানি ব্যবহার করতে হবে না, থেকে যে পানি বের হবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু এই যে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। লবণ পরে দিব, কারণ লবণ দিলে অনেক পানি বের হয়, শুকাইতে সময় লাগে। যে দেখুন, আস্তে আস্তে কিন্তু পানিগুলো বের হয়ে যাচ্ছে। আর এই পানি যতক্ষণ না শুকাইবে ততক্ষণ কিন্তু পাতাগুলো চুলায় এভাবে ভেজে নিতে হবে। তো মোটামুটি পানি শুকিয়ে আসছে। এখন এই যে খুন্তি দিয়ে চাপ দিয়ে তারপরে পানিগুলো শুকিয়ে নিব। তো পানিগুলো প্রায় শুকানো শেষ। এখন আমি ধনিয়া পাতা দিব। ফ্রিজে রাখা যে ধনিয়া পাতা ছিল ওখান থেকে কিছু পাতা আমি এই লাউ শাকের ভিতরে দিয়ে তারপরে আবার একটু ভেজে নিব। তো এই পাতাগুলো আমার ফ্রিজে এভাবে আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে কিছু দিয়ে দিলাম। তো দেওয়ার পরে পুনরায় আবার পাতাগুলো এভাবে সুন্দর করে ভেজে নিলাম। তো পাতা কিন্তু ভাজা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধুরা। তো চুলা বন্ধ করে দেওয়ার পরে আমি অন্য চুলায় যে মাছের চচ্চড়ি বসাইছিলাম সেটা এখন একটু দেখি যে কী অবস্থায়। তো ঝোল একেবারেই টেনে আসছে। এখন এখানেও আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, এবং এই যে হালকা একটু ঝোল আছে এতটুকু থাকা যাবে না, একেবারে পোড়া পোড়া করতে হবে, তাইলেই মাছ খেতে অনেক ভালো লাগবে। তো পুঁটি মাছ আসলে এরকমের আমি খাই না। আমি মাছগুলোর আগে ভাজি, তারপরে শুকনা ভাজা এভাবে খাই আমরা ভাতের সাথে। কিন্তু আমার হাজব্যান্ড আবার ওটা পছন্দ করে না, ওনার আবার এই রকমের চচ্চড়ি করলে পছন্দ। তাই ওনার পছন্দ অনুযায়ী মাছ আজকে চচ্চড়ি করলাম। হয়তো মেয়েও খাবে না বা আমিও এরকমের খেতে পারি না, উনি যেভাবে খাবে সেটাই করে দিলাম। তো বন্ধুরা, এই তো পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে একটি জারে পাতাগুলো তুলে নিব। আপনারা চাইলে পাড়ায়ও বাটতে পারেন, তো আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো এরপরে এই যে ভাজা পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলো এর ভিতরে দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ যেহেতু আগে দিই নেই তাই এখন লবণ দিয়ে দিব। তো এই তো লবণ দিয়ে এরপরে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করুন। তো বন্ধুরা, ভিডিও আপলোড করি ঠিকই, কিন্তু আপনারা তো কেউ দেখেন না। আমি তো ভিডিও ঠিকই আপলোড করি। যাই হোক, হয়তো ভিডিও আপলোড করতে করতে একদিন আপনাদের ভালো লাগবে, তখন আপনারা দেখবেন। আর আপনারা দেখলে আমারও ভালো লাগবে। আপনারা যখন একটি সুন্দর কমেন্ট করেন তখন দেখে এত যে ভালো লাগে কি বলবো। আর আপনাদের সুন্দর একটি কমেন্টের জন্য হয়তো আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত হব। তো এই তো আমার ভর্তা বানানো শেষ। ব্লেন্ডারের জার থেকে আমি ভর্তাগুলো বের করে নিয়ে নিলাম।
তো এরপরে ভর্তার উপরে আমি একটা মরিচ দিয়ে তারপরে উপরে একটু সরিষার তেল দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। সেই জন্য তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আবারও বলি, আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন। আপনাদের সুন্দর একটি কমেন্টের আশায় অপেক্ষা করে থাকি, কখন আপনারা কমেন্ট করবেন, তারপর আপনাদের কমেন্টের রিপ্লাই দেব।